রেখেছে কি জানো? তোতা, ময়না, দয়েল, সয়েল, কয়েল, রানা, সানা, রুনু, টুনু, লেটুন, সেটুন, মিটু, সিটু, মুন্টু, ঝুন্টু, নাট, বল্টু, লুটু, ঘুটু, বিদ্যুৎ জেরো, আরো যত পারো। কমলা খাবার নিয়ে আসো। তা আমার পেট তো ক্ষুধা লেগে গেছে, আচ্ছা আপেল কমলা খায় কি হবে? এখন আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরে দেখি যে একটা মেয়ে আর একটা ছেলে ভাত তরকারি নিয়ে আসলো। তা আমি বললাম, এই বেটা, এই মা, তোমার আব্বা বললো আপেল আর কমলা নিয়ে এসছে, তোমরা ভাত তরকারি নিয়ে এসছো কেন? কই হুজুর সেই কথা বলেন না কেন? আমি ছেলে, আমার নাম রাখা আছে আপেল, আর এই যে আমার বোন নাম রাখা আছে কমলা। আশ্চর্য হয়ে গেলাম জি। এখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো, ফা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিকটে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল ফা ছাম্মাহু ইব্রাহিমা, তার নাম ইব্রাহিম রাখলেন। ফা হান্নাকাহু বে তামরাতিন, তাহাকে তাহানি করলেন খেজুর দ্বারা। ওয়াদা আল্লাহু বারাকাতেন, তাহাকে বরকতের দোয়া করলেন। বুখারীতে হাদিস নম্বর 121। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো, পরের দিন সকালে আল্লাহ রাসূলের নিকটে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল তাকে তাহানিক করলেন এবং তার নাম আব্দুল্লাহ রাখলেন। বুখারী দ্বিতীয় খণ্ড 822 পৃষ্ঠায়। নাম রাখা যাবে কিন্তু কুরবানি করা যাবে না। নাম তোমরা সন্তান জন্মের পরের দিনও আল্লাহ রাসূল তালহা বললেন যে তার নাম আব্দুল্লাহ রাখলেন পরের দিন, এবং তাহাকে তাহানি করলেন খেজুর দ্বারা। বুখারীতে দ্বিতীয় খণ্ড 822 পৃষ্ঠার হাদিস। বড় দুঃখজনক ব্যাপার, আপনাদের এই এলাকার ভিতরে সন্তান জন্মগ্রহণ করলে এই এলাকার যেই লোকটা জ্ঞানী, যার আদর্শ আখলাক চরিত্র সর্বাঙ্গ সুন্দর, তার দিয়ে কি আপনারা তাহানিক করেছেন কোন সন্তানের? করেন হয়নি। রাসূল করেছেন খেজুর দ্বারা, কিন্তু খেজুর না, এইখানে মধু দ্বারা তাহানিক করতে হবে এবং তাহার জন্য বরকতের দোয়া করতে হবে, এবং ওই সন্তান জন্মগ্রহণ করার টাইমে আজান দিতে হবে। আর মাথা কামানোর পর ওই চুলগুলি জমা কইরা তার ওজনে রূপা স্বর্ণ নয়, ওই রূপা দিয়া সাদগা দিতে হবে। এইগুলো হচ্ছে আল্লাহ রাসূলের বিধান। আর উনি নাম রাখিছে ঠিকই, কিন্তু কুরবানি করলো লাতিক যখন দিয়ে দিবি তখন। কত বড় ভ্রান্তির ভিতরে আমরা আছি, আর কোন রকমের দলিল নাই। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যখন তোমাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে, ফাল ইহসিন ইসমাহু, নামগুলি সুন্দর করে রাখবে, ও আদাবাহু, তাকে উত্তম আদব শিক্ষা দেবে, ফায়জা বালাগা ফালিউ জাওজেহু, বালগা হওয়ার পর তাকে তোমরা সাজিয়ে পড়াইয়া দিবে। ফাইন বালাগা ওয়ালামিউ জাওজেহু, বালগা হওয়ার পরে যদি শাদি না দাও, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আল্লাহ আবিহে, ওই ছেলে মেয়ে যদি কোনো অবৈধ কাজ করে তাহলে তার পাপগুলি তার পিতার আমল নামাতে লিপিবদ্ধ করে রাখা হবে। বাইহাকি মিশকাতের হাদিস নম্বর 3138, বাংলা মিশকাতের হাদিস নম্বর 3003। এই নাম রাখার জন্য কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কঠোর জবাবদাহি করবেন। খালি কথা বাড়াই যায়, কেমন করে কি করে। এক জায়গাতে গেলাম, যায়া বলতেছে, এই তোতামিয়া তোতামিয়া এদিকে আয় না, হুজুর আসছে।
অজুর পানি দাও, বিছানাপত্র গোছাইয়া দাও। তোতা কার নাম? আবার এক জায়গাতে গেলাম, যাইয়া বলতে, এই ময়না এদিকে আয় না। কেন? কয় হুজুরকে এই অজুর পানি দাও, বিছানাপত্র বেড ঠিক করে দাও। ময়না কার নাম? পাখির নাম। আমরা এমন, আল্লাহ রাসূল বলছেন, ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, নামগুলি তোমার সুন্দর করে রাখবে। আর এই